পড়াশোনা আর যান্ত্রিক জীবনে আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম, তাই মাঝে মাঝে একটু রিফ্রেশমেন্ট দরকার হয়। আর তার জন্যই আজকে আমরা চলে এসেছি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ান স্টাডি ওয়ার্ল্ড। আমি আয়ান অনেকদিন পর তোমাদের সাথে আমার একটি ফ্যামিলি ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে আসলাম। তোমরা সবাই সাথে থেকো। কিন্তু দিনটা ছিল ঈদের দ্বিতীয় দিন। আমরা ফ্যামিলির সবাই মিলে চলে আসলাম পটিয়াঘাটা নদীর পাশে একটি সুন্দর সময় কাটাইতে। আমাদের ফ্যামিলি সবাই আমরা আগে আগে চলে এসেছি, আর এখনো মাইফা আপু ইসা ভাইয়ারে এসে পারিনি, তাদের জন্য ওয়েট করছিলাম। এই ফাঁকে আমরা কিছু ছবিও তুলছিলাম, ঘোরাফেরাও করছিলাম। নদীর পাড়ে জায়গাটা অনেক সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আমি আগে কখনো আসিনি এদিকে, প্রথম আসা। এরপর এই পাশে একটি দোলনা দেখলাম, আর আমি বাইনা ধরলাম যে আমি দোলনায় উঠবো, তাই আমাকে আমার আপা দোলনায় উঠালো, দোল দিয়ে দিচ্ছিল। আর এর মধ্যে মাইফা আপু ইসা ভাইয়ারাও চলে এসেছে। তাদের দেখে আমি আর দোলনায় বসতে যাচ্ছিলাম না, ওখানেই যেতে যাচ্ছিলাম। আর এদিকে সবার ফটো সেশন চলছে, যে যার মতো র্যান্ডমলি ঘুরে বেড়াচ্ছে। দেখছো কত বড় নদী। আর বাবা আমাকে আর নাইফকে নিয়ে নদীর মধ্যে নেমে পড়েছে ছবি তোলার জন্য। বাবা প্রথমে নাইফকে নিল, তারপর অনেক কষ্ট করে আমাকে নিয়ে পানির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুললাম। এরপর মা ফুপ্পিরা কিছু ঢং করে ভিডিও করলো খাবার দাবারের, কারণ এই সব খাবার হলো হোমমেড খাবার, যে যার মতো বাসা থেকে বানিয়ে আনেছে। এখানে ছিল কেক, চিকেন ফ্রাই, নুডলস, চটপটি, চা, চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকলেট। পর আমরা বাচ্চা পার্টি সবাই মিলে কেকটাকে কেটে ফেললাম আর অনেক মজা করলাম। আর আমি কেকের উপরে চকলেট খেতে চাচ্ছিলাম। এবার আমরা সবাই মিলে বাকি খাওয়া দাওয়া করলাম। এখানে ফুপ্পি চিকেন ফ্রাই করে এনেছিল। তোমার চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে ফুপ্পি, থ্যাংক ইউ, কারণ আমি চিকেন ফ্রাই অনেক পছন্দ করি। আপার দায়িত্ব পড়েছিল কেকটা কাটাকুটি করার, আর ওদিকে কেক ভাগ হচ্ছে, আর এই পাশে আমরা চিকেন ফ্রাই মন মতো খাচ্ছি। চিকেন ফ্রাই পরে এবার কেক খাওয়ার পালা, তাই মা আমাকে ডাক দিল একটু কেক খাওয়ার জন্য। এই কেকটা আমার অনেক পছন্দ হয়েছে। কেকটা ছিল প্যারিস কেকের কেক, খেতে অনেক মজা। তারপর মা আমাকে একটু নুডলস খাওয়াই দিল। এরপর বাবা মা আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল। আমি তো মাইফা আপুকে পেয়ে শয়তানিতেই ব্যস্ত। মা আমাকে একটু ডেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াই দিল। আমি এটাকে প্রথমে চা ভেবেছিলাম, তাই খেতে চাইনি, পরে খেয়েছি। এরপরে আমি আর একটু চিকেন ফ্রাই খেতে চেয়েছি, তাই ফুপ্পি আমাকে ডেকে আরো কিছু চিকেন ফ্রাই দিল, আমার সাথে একটু দুষ্টুমিও করলো। এরপরে খেলাম চাচির হাতের চটপটি, থ্যাংক ইউ চাচি, চটপটি অনেক মজা হয়েছে। এরপর ছিল আমাদের জন্য চকলেট, আর বড়দের জন্য ছিল চা, আর এটা ছিল কফি চা। চাচি নিজের হাতে বানিয়েছে, আর মা বলেছে এটা অনেক ভালো হয়েছে। সন্ধ্যার পরে আমরা ফুটানোর জন্য কিছু বাজিও এনেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত ছিলাম না। বড়রা খাচ্ছিল আর গল্প করছিল, আর আমরা পিচ্চিরা পিছনে খেলাধুলা করছিলাম। আর তোমরা সবাই জানো মন আমাকে খুব জ্বালায়, আর তাই ইসা ভাই আমার হয়ে মনকে শাসন করে দিচ্ছিল, বাবাও আমাকে প্রোটেক্ট করছিল। আর এই ফাঁকে আমি মনকেও দুই একটা দিয়ে দিয়েছি, আর মানে সবাই আমাকে খুব সাপোর্ট করেছে। এই হচ্ছে আমার ফ্যামিলির সবাই। আজকে আমরা যারা সবাই এসেছি, কিন্তু আমরা তাবিবকে অনেক মিস করেছি। উই মিস ইউ তাবিব। এরপর ফুপা আমাদের সবার জন্য অটো ঠিক করে দিয়েছিল। আমরা সবাই বিদায় নিয়ে বাসায় চলে আসছি। তো আমার আজকের ব্লগটি কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকে সুস্থ থাকো, পাশে থাকো। আল্লাহ হাফেজ।